এই হোটেল কিন্তু সিল করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই হোটেল কিন্তু সিল করে দেওয়া হলে একটু আগে দমকলের যারা লোকজন রয়েছেন তারা এসছেন, তারা এসে এই হোটেলটি কিন্তু সিল করে দিয়েছেন। অন্যদিকে তোমাকে দেখাই যে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা কিন্তু এখানে মোমবাতি জ্বালিয়েছেন এবং তার পাশাপাশি এখানে তারা ফুল দিয়েছেন, ফুল দিয়ে তারা মোমবাতি এখানে জ্বালিয়েছেন এবং জ্বালিয়ে তারা এই যে 9 জন মারা গিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এবং এই হোটেল কিছুক্ষণ আগে দমকলের যারা রয়েছেন তারা এসেছিলেন, তারা এসে সিল করে দিয়ে গেছেন। যারা মোমবাতি জ্বালিয়েছেন স্থানীয় বাসিন্দা, তাদের সঙ্গে কথা বলবো। কি বক্তব্য আপনাদের যে এরকম একটা দুর্ঘটনা হলো, আপনারা ছিলেন সারা রাত, কি বক্তব্য? हम लोग आज यहाँ पर शाम का टाइम में मौन करने के लिए आए थे। जिन लोगों का मृत्यु हुआ है उन लोगों के लिए एक तकलीफ है। कल से जो हम लोग जो सिनेरियो कल से देख रहे थे उसी के लिए आए थे कि उनका शांति के लिए और लोगों को मैसेज दिया जाए कि चलो ठीक है, अभी जो हुआ सर उसका तो सबको ही अफसोस है, पूरा कलकत्ता शहर को अफसोस है। हमारे घर में हमारी माँ, हमारी बहन, हर किसी को দেখো আফসোস আছে এবং সেই কারণে তারা এরকম একটা মোমবাতি মিছিল করেছেন এবং ফুলের মালা তারা সাজিয়ে দিয়েছেন। অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই হোটেলটি কিছুক্ষণ আগেই কিন্তু এসছিল দমকলের পক্ষ থেকে এবং তারা এসে এই হোটেলের প্রত্যেকটা জায়গায় নোটিশ দিয়েছেন এবং নোটিশ দিয়ে হোটেলটি কিন্তু তারা এই মুহূর্তে সিল করেছেন। এখানে পুলিশ মোতায়েন রয়েছে এবং এই পুরো হোটেলটি কিন্তু সিল করা হয়েছে। একেবারে ফ্রিস্কো স্ট্রিটের ওই হোটেল অর্থাৎ শিক্ষা ইন হোটেল, সেই হোটেলকে সিল করে দেওয়া হলো। আর এই হোটেলের যিনি মালিক অর্থাৎ বীরেশ্বর মিত্র, তার কিন্তু এই অগ্নিকাণ্ডের পর থেকে কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না। আমাদের আরেক প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, শুধুমাত্রই শিক্ষা ইন নয়, একই সঙ্গে জোড়া হোটেলের খোঁজ পাওয়া গিয়েছে, আরও দীঘাতে 2টি হোটেল রয়েছে বলে জানা যাচ্ছে। হ্যাঁ দেখো, একদমই এই যে মালিক এই হোটেলের, তার কিন্তু আরও 2টি হোটেল রয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং তোমাকে দেখাবো যে ইতিমধ্যে কিন্তু পুলিশের তরফ থেকে এখানে কিন্তু নোটিশ সার্ভ করা হয়েছে এবং শুধু তাই নয় যে এনক্লোজার একেবারে সিল করে দেওয়া হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে এই যে হোটেল, সেই হোটেলে কিন্তু যে বিল্ডিং G+4 বিল্ডিং, সেখানে কিন্তু প্রায় 8টির কাছাকাছি হোটেল সরকারিভাবে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এইখানে যে হোটেলগুলি রয়েছে এবং সেটা কিন্তু কার্যত একটা যৌতুকগৃহে পরিণত হয়েছে। কিছুক্ষণ আগেই আমরা কিন্তু এই হোটেলের পাশের একটি বিল্ডিংয়ে উঠেছিলাম, যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই হোটেলে 2023 সালেও কিন্তু একটা ইললিগাল কনস্ট্রাকশন তৈরি হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ রয়েছে। এবং সেই ইললিগাল কনস্ট্রাকশন যেখানে তৈরি হয়েছে, অ্যাডবেস্টারে চাল করে 3 তলা ঘর বানানো হয়েছে এবং সেখানে মোট 6টি ঘর রয়েছে। এই যে বিল্ডিং, তার সাথে পাশের বিল্ডিংয়ের 2টির মধ্যে একটা সুয়ারেজের যে রেডিয়াস, তার থেকে কিন্তু বেশি দূরত্ব নেই। ফলে তো বুঝতেই পারছো যে একেবারে এই যে যৌতুকগৃহ, সেই যৌতুকগৃহে কিন্তু অবৈধ নির্মাণও হয়েছে। অবৈধ নির্মাণ কখনো কখনো বিভিন্ন চাপের কাছে বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু শেষমেশ পর্যন্ত কিন্তু সেই অবৈধ নির্মাণ হয়েছে এবং গত 3 বছর ধরে কিন্তু সেই অবৈধ নির্মাণ কিন্তু রমরমিয়ে চলছে। সেখানে মোট 6টি ঘর রয়েছে, সেই ছবিও আমরা করেছি ইতিমধ্যে। স্বাভাবিকভাবেই এরকম একটি শহরের বুকে একটি হোটেল, সেই হোটেলে একটি বিল্ডিং, সেই বিল্ডিংয়ে কিন্তু প্রায় 8 থেকে 9টি হোটেল রয়েছে এবং সবকটাই কিন্তু প্রায় বেশিরভাগ জায়গায় নিয়মের তোয়াক্কা না করে চালানো হয়েছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। ফলত এত যে ইরেগুলারিটিস, সেই ইরেগুলারিটিসের পরেও কিন্তু নজরদারির অভাবে শুধুমাত্র দিনের পর দিন এই হোটেলগুলো চলে যাচ্ছিল। এখন এই ঘটনা ঘটার পর থেকে হোটেলের যিনি মালিক, তার বাড়িতে পুলিশ পৌঁছেছে, কিন্তু পুলিশ পৌঁছলেও তার কিন্তু কোনো হদিশ মেলেনি। তার পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশ কথা বলে জানার চেষ্টা করছেন যে তিনি কোথায় রয়েছেন, শেষ কখন তিনি বাড়িতে ছিলেন, তার টাওয়ার লোকেশন, সেগুলো ডাম্প করার চেষ্টা চলছে। অর্থাৎ যেটা মনে করা হচ্ছে যে হয়তো নিজের গ্রেপ্তারির সম্ভাবনা থাকতে পারে, এই কথা মনে করেই কিন্তু হোটেলের মালিক তিনি কি গা ঢাকা দিয়েছেন। পুলিশ বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি করছে, বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছে হোটেলের মালিকের বিষয়ে। এবং শুধু তাই নয়, একই সাথে এই বিল্ডিংয়ে আর যে হোটেলগুলি রয়েছে, সেই হোটেলগুলিরও কী অবৈধ রয়েছে, সেই সমস্ত বিষয়ে কিন্তু পুলিশের পাশাপাশি পুরসভা এবং ফায়ার ব্রিগেড উভয়ই কিন্তু নজরদারি শুরু করেছে। এবং তুমি জানো যে এই যে হোটেল, সেই হোটেলে কিন্তু গতকাল রাত্রে যে মর্মান্তিক ঘটনা, সেই ঘটনা কিন্তু এখনও পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। তার মধ্যে 5 জন বাংলাদেশি, সেই 5 জন বাংলাদেশির মৃত্যু নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের তরফ থেকে এবং তাদের নামও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। এবং একজন এদেশেরই বাসিন্দা রয়েছেন, যিনি কিনা গিরিডির বাসিন্দা। ফলত 6 জনের মৃত্যু সেটা কিন্তু নিশ্চিত হয়েছে, তাদের শনাক্তকরণ করা গেছে। এখনও 3 জনের কিন্তু মৃতদেহ, সেটা কিন্তু শনাক্তকরণ করা যায়নি। ফলত গতকাল রাতের এই যে ঘটনা, সেই ঘটনার
না ঘটলে হয়তো শহরের বুকে এরকম বেআইনিভাবে এবং এরকম বিভিন্ন অবৈধ নির্মাণ করে একটা যৌতুকগৃহ বানিয়ে যে হোটেল চলছে দিনের পর দিন, সেই বিষয়টি হয়তো সামনে আসতো না। এবং সবচেয়ে বড় বিষয় যেটা বারবার করে উঠে আসছে, প্রশাসনের নজরদারি যে কার্যত নেই, তা কিন্তু গতকাল রাতের এই ঘটনা কিন্তু আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। একেবারে অনির্বাণ, অগ্নি নির্বাপন ব্যবস্থা তো ছিলই না, একই সঙ্গে হোটেল চালানোর জন্য বৈধ কোনো নথিপত্র তার কাছে ছিল কিনা এই প্রশ্ন উঠছে। তার কারণ যেটা জানা গিয়েছে যে এই হোটেলের একাংশ কিনেছিলেন ওই হোটেল মালিক, কিন্তু তার এখনো পর্যন্ত কোনো নথিপত্র কিন্তু পাওয়া যায়নি, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং দীঘাতে তার আরও 2টি হোটেলের খোঁজ মিলেছে। আমাদের আরেক প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আবির, হোটেল মালিকের খোঁজে ইতিমধ্যে একাধিক জায়গায় পুলিশ পৌঁছে গিয়েছে, তার কারণ তার বেহালার বাড়িতে পুলিশ পৌঁছেছে, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তারা, হোটেলের ম্যানেজার এবং কর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু হোটেল মালিক তিনি তো বেপাত্তা। তাহলে তিনি কি গা ঢাকা দিয়েছেন? আজকে সকালেই আমরা দেখেছি যেখানে এই ঘটনাস্থল তার থেকে ঠিক ঢিলছড়া দূরত্বে আরো একটি হোটেল যাপন, সেখানেই সেই হোটেলটাও তিনি চালাতেন, তারই হোটেল। এবং এরপর সেখানে যখন যাওয়া হয় দেখা যায় যে পুলিশ সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে হোটেল মালিকের খোঁজে। এই বীরেশ্বর মিত্র, তার খোঁজ পাওয়া যায়নি। এবং তার পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে পিসফুল স্ট্রিটে তার যে 2টো হোটেল ছাড়াও তার আরো 2টি হোটেল আছে যেটা দীঘায়। এবং এই শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনার পর থেকে তাকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিল বলেই জানাচ্ছে তার রিসেপশনের ম্যানেজার। এবং তাদের যেটা বক্তব্য, ফোনে যখন যোগাযোগ করার চেষ্টা করা হয় তখন তার সে ফোন তোলেনি। এবং তার পরবর্তীকালে যখন পুলিশ তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে বলে আবারও যোগাযোগ করা হয়, তখন হোটেল কর্তৃপক্ষ যখন যোগাযোগ করে তখন তার ফোন সুইচ অফ। এরপর পুলিশ তার হোটেলে গিয়ে সেখানে গিয়ে তল্লাশি করে, কিন্তু পাওয়া যায়নি হোটেলের একাংশ, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সেখানে একাংশ বীরেশ্বর কিনেছিল। এবং এই সংক্রান্ত কোনো নথি এখনো পর্যন্ত পাওয়া যায়নি লালবাজারের তরফ থেকে, এমনটাই জানা যাচ্ছে। এই হোটেলে 9টি রুম ছিল, এই হোটেলেই বিল্ডিং এর 3 তলাতে এই 9টি রুম, 4টে ঘর থেকে পাওয়া গিয়েছে মোট এই দেহগুলি। এবং তার সাথে সাথে যেটা জানা যাচ্ছে যে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট 11 জন সেখানে উপস্থিত ছিল এই হোটেলে, এবং 10 জন বোর্ডার এবং একজন স্টাফ ছিল। এবং আশেপাশে হোটেল বিল্ডিং থেকে মোট যে 80 জনকে উদ্ধার করা হয়েছে, তাছাড়াও এই যে বীরেশ্বর মিত্র, যার খোঁজ পাওয়া যাচ্ছে না বেহালা থেকেও, এবং তার যে হোটেল আরেকটি হোটেল রয়েছে সেখান থেকেও, তার সেই হোটেলের একজন ম্যানেজার, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং আরেকজন স্টাফ তাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাংলাদেশের এই যে 5 জন শনাক্ত করা হয়েছে, তাদের পাসপোর্ট উদ্ধার হয়েছে এবং মেডিকেল ভিসা নিয়ে তারা এসেছিলেন। কিন্তু এই যে হোটেলে মধ্যে থেকে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানে যে কজনের মৃত্যু হয়েছে, তার পরবর্তীকালে কবে থেকে এই হোটেলের সমস্ত নিয়ম মানা হয়েছিল কিনা, তার কারণ যেটা দেখার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা, যে মূলত যে ফায়ার লাইসেন্স একটি তাদের কাছে ছিল, কিন্তু এই ফায়ার লাইসেন্স পাওয়ার জন্য যে নিয়মগুলো মানার প্রয়োজনীয়তা রয়েছে সেই নিয়মগুলো মানা হয়নি, এমনটাই মনে করা হচ্ছে। যে 5 জনকে ইতিমধ্যে আইডেন্টিফাই করা হয়েছে বাংলাদেশের নাগরিক, তাদের মধ্যে 4 জন একই পরিবারের এবং আরেকজন সে কসমেটিক্সের কাজের জন্য এসেছিল। এবং এই যে 4 জন এসেছিল তারা বেঙ্গালুরু হয়ে কলকাতায় আসে, এবং তারা চিকিৎসার জন্য বেঙ্গালুরু হয়ে তারপরে কলকাতায় আসে, এবং আজকেই তাদের চলে যাওয়ার কথা। কিন্তু তারপরেই এই মর্মান্তিক ঘটনা আজকে গতকাল রাত্রিবেলা। এই ঘটনার পরে বীরেশ্বর মিত্রর খোঁজ করার জন্য বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। একেবারে ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ড, যে অগ্নিকাণ্ডে 9 জনের, এক শিশু সহ 9 জনের মৃত্যু হয়েছে, এবং তাদের মধ্যে 5 জন রয়েছেন যারা বাংলাদেশের নাগরিক। এদের মধ্যে 4 জন কুষ্টিয়ার বাসিন্দা এবং আরেকজন ঢাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। নিহত দেবাশিস দত্ত বাংলাদেশের সাংবাদিক এবং কুষ্টিয়ার বাসিন্দা। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের তরফ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.